হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি। আমার এই ভিডিওটি এখানে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি দুইটি অঙ্ক সিলেকশন করেছি। এটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এটা হচ্ছে 1.5-এর অনুশীলনী। 1.5-এর অনুশীলনী খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক, কারণ এই অঙ্ক দুটি সবসময় সচরাচর পরীক্ষায় পড়ে থাকে। এখান থেকে আমি যতগুলো অঙ্ক আছে সবগুলো এই অধ্যায়ে আপনাদের সামনে সমাধান করব। আপনারা প্লিজ আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন যে এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে আমি সব অঙ্কগুলো ভিডিও করে করে আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন আর এখান থেকে শিখে নেবেন এই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে আপনাদের কাছে আমি সুন্দরভাবে উপস্থাপন করব। এবার আমি যে দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে সিলেকশন করেছি, এখানে প্রশ্ন করা হয়েছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তি এত অংশের মালিক। মানে প্রত্যেকটা সন্তানই কিন্তু তার বাবার সম্পত্তি কিছু, যদি সম্পত্তি থাকে সেটা ভাগ পায়, বা যদি একা থাকে তাহলে সম্পূর্ণ পায়, আর যদি ভাইরা থাকে তাদের ভিতরে ভাগ বটর হয়। সবাই সন্তান তো এক, সবাই তো এখানে ভাগ পাবে, ঠিক আছে? তাই এখানে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক, তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। জামাল সাহেবের যে সম্পত্তি, বাবার সম্পত্তি, যে সম্পত্তিটা পেয়েছিল, কিন্তু সেই সম্পত্তি তার 3 সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। এবং প্রত্যেক সন্তান কতটুকু সম্পত্তি পেল। যদি মনে করা যায় যে জামাল সাহেবের তার বাবার সম্পত্তি 9 বিঘা সম্পত্তি আছে, যদি 3 ছেলে যদি ভাগ করা হয় 3 × 9, তাহলে এক এক সন্তান 3 বিঘা জমি পেল। কিন্তু এখানে আমার এটা ভগ্নাংশ আকারে দেখানো হয়েছে, এজন্য আমাদেরকে একটু বুঝতে কষ্ট হচ্ছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশ মালিক, মানে বাবার সম্পত্তি এত অংশ সে পেল। তারপর যে সম্পত্তি পেল সেই সম্পত্তি তার 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিল। সেটা কত? 5/6 অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক সন্তান কত অংশ পাবে। তাহলে আমাদের এখান থেকে আমি একটু লিখে রাখিছি। অঙ্কটা হবে জামাল সাহেব 3 সন্তানের একত্রে সম্পূর্ণ সম্পত্তি পেয়েছে। তাহলে 7/18 এর কত এখানে যে 5/6, তাহলে 5/6 অংশ। এখানে গুণ যদি করা হয়, উপর উপর কাটা যখন না যাবে, এই অঙ্ক এর কথা লেখা আছে, কাটা না গেলে উপর উপরে গুণ হবে, লব লব গুণ হবে, 5 7 35, আর নিচে গুণ করলে 6 48 এর 8, হাতে থাকে 4, 6 কে 6 4 10, এত। ঠিক আছে, আমাদের 6 18, তাহলে 18 গুণ 6, 6 48 এর 8, হাতে থাকে 4, 6 কে 6 4, 6 4 10, তাহলে এত অংশ। তাহলে এত অংশ পেল। তাহলে জামাল সাহেব তার তার পিতার কাছ থেকে সম্পত্তি 35 এত অংশ পেয়েছে। কিন্তু এবার এখানে প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন করা হয়েছে যে প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেয়েছে। তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ, অতএব প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ, মানে প্রশ্নটা করা হয়েছে যে জামাল সাহেব তার বাবার সম্পত্তি এত অংশ পেল, কিন্তু 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিল। তাহলে সম্পত্তি কতটুকু পেয়েছে জামাল সাহেব তার বাবার কাছ থেকে? 35/108। আর এই 35/108 কে 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের অঙ্কটির উত্তর এখানে বেরিয়ে যাবে। তাহলে ভাগ 35/108, আর ভাগ এটা 3 উপরে থাকবে, 1 নিচে দিতে হবে। মনে মনে নিচে 1 ধরতে হবে। ধরার পরে এখানে 335/108, এটা গুণ হয়ে 1 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে। ঠিক আছে,
তাহলে সমান 35 অক্ষে 35 আর 3 8 24 4 হাতে থাকে 2 3 0 0 2 আর 3 অক্ষে 3 এত অংশ। তাহলে আমাদের প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ, প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তাহলে আমাদের উত্তরটি এটা লিখে দিতে হবে। উত্তর যে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ হলো এইটুকু করে। এটা আমাদের উত্তর, এটা আমাদের উত্তর। এইভাবে আমাদের এই অঙ্কটি এখানে সমাধান করতে হয়। এবার তাহলে এই অঙ্কটি আপনাদের সাথে কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করলাম। এইভাবে অঙ্কটি করবেন, তাহলে অঙ্কের সম্পূর্ণ মার্ক পেয়ে যাবেন। এবার আমি দ্বিতীয় প্রশ্নটি এখানে সুন্দরভাবে আলোচনা করব। আমি তাই এজন্য এই অঙ্কটির এটা এখানে মুছে দিচ্ছি। আমি এবার যে অঙ্কটি করব, এই অঙ্কটি আমি গতকাল একটা আজকে আমি যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম, এই ভিডিওটি গতকাল এই অঙ্কটি দিয়ে আমি একটি সৃজনশীল অঙ্ক তৈরি করছিলাম। কিন্তু সেই সৃজনশীল অঙ্কটি আমি মূল অঙ্কটি সুন্দরভাবে আপনাদের কাছে বুঝাই দেওয়ার জন্য আমি এই অঙ্কটি আবার তুলেছি, যাতে আপনাদের ভালোভাবে এটা ক্লিয়ার হয়। তাই এখানে বলা হয়েছে দুইটি ভগ্নাংশের গুণফল এত, একটি ভগ্নাংশের ছোট হবে। এটা প্রশ্নটা আমাদের কাছে এখানে আছে। একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি কত? আমাদের প্রশ্ন হলো এটা। তাহলে আমাদের যে দুইটি ভগ্নাংশের গুণফল 48 1/8 8। তাহলে আমরা যদি এটাকে করা যায়, গুণ করা যায়, 48 আর 8, 28 64 4 হাতে থাকে 1, 4 32 33 না, এখানে আমাদের গুণ করলে কত হবে? 48 এবং 8, 28 64 4 হাতে থাকে 6 আর 4 32 6 38, 38 আর উপরে 1 85, 385। তাহলে এটা আমরা যদি গুণ করি 385/8। এবার আমাদের বলা হয়েছে একটি ভগ্নাংশ এত হলে, একটি ভগ্নাংশ সমান 1/13/32। তাহলে আমাদের 32কে 32 আর 13 45/32। এবার আমরা কিন্তু দুইটি ভগ্নাংশের গুণফল, এটা মিশ্র অবস্থায় ছিল, আমাদের অপ্রকৃত অবস্থায় আনলাম। আবার একটি ভগ্নাংশ এত ছিল, আমরা এটা কি করলাম, এটাও কিন্তু আমরা মিশ্র অবস্থায় ছিল, অপ্রকৃত অবস্থায় আনা হয়েছে। এবার প্রশ্ন করা হয়েছে অপর ভগ্নাংশটি কত। অতএব অপর ভগ্নাংশটি কত? তাহলে অপর ভগ্নাংশটি আমাদের এটা লিখতে হবে এখানে, যে দুইটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। তাহলে দুইটি ভগ্নাংশের গুণফল 385/8 ভাগ একটি ভগ্নাংশ 45/32। তাহলে 385/8 গুণ করে 32 উপরে চলে যাবে, 45 নিচে আসবে। এবার আমরা এটা দিয়ে এটা কাটলে আমাদের 4 আসবে, 5 9 45, আর 5 দিয়ে যদি আমি এটাকে কাটি আমাদের 77 আসবে। আমি গতকাল এটা কেটেছিলাম, তো আমার মনে আছে উত্তরটা, এজন্য আমি এখানে বসাই দিলাম। এবার আমাদের 77 আর 5 4 গুণ করতে হবে,
গুণ করলে 4 7 28 8 হাতে থেকে 2 4 7 28 29 30, তাহলে 308/9। এবার আমরা 308কে ভাগ করব 3 নং 27 বিয়োগ করলে 3/8, 4 নং 36 বিয়োগ করলে আমাদের 2, তাহলে 2/9। তাহলে আমাদের 34 2/9। প্রশ্নটি করা হয়েছিল যে অপর ভগ্নাংশটি কত, তাহলে অপর ভগ্নাংশটি আমাদের এত উত্তর দাঁড়ালো। উত্তর এইভাবে আমাদের অঙ্কটি করতে হয়। তাই আমি এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক আপনাদের সামনে ভিডিও করে আপলোড দিয়েছি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, একটু সার্চ দিয়ে উজ্জ্বল এডুকেশন অ্যান্ড টিচিং বলে সার্চ দিলে আমার অনেকগুলো ভিডিও, প্রায় 90-95টি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড দিয়েছি। আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি থেকে আবার যদি ভিডিও দেখতে আপনাদের যদি ইচ্ছুক হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করবেন। তাহলে দেখবেন যে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।